তীব্র গরমে পুড়ছে সারা দেশ। এর মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভ্রাট বাড়ায় শিল্প ও কৃষি উৎপাদন সহ বিভিন্ন খাতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আর তাই বিদ্যুৎ নিয়ে এমন পরিস্থিতি আরও কতদিন চলবে, এই প্রশ্নই এখন ঘুরে ফিরে সামনে আসছে। তবে আশার খবর জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি শিগগিরই কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসতে পারে। প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনে যুক্ত বড় কয়েকটি প্ল্যান্টে সাময়িক সমস্যার কারণে সরবরাহ কমে গেছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিদ্যুৎ বিভাগের তথ্যানুযায়ী আগামী ২৬শে এপ্রিল থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২৮শে এপ্রিল থেকে বাঁশখালী এসএস পাওয়ারের আইপিপি প্ল্যান্ট থেকে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এদিকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম মহাসচিব উমে রেহানা জানান, এপ্রিলের শেষ দিক থেকে প্রায় ১৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়া যেতে পারে। এছাড়া বন্ধ থাকা কিছু ইউনিট চালু হলে মে মাসের প্রথম সপ্তাহে মোট বাড়তি সরবরাহ প্রায় ২০০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে, যা সংকট অনেকটাই লাঘব করবে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে সাময়িকভাবে লোডশেডিং কমানো সম্ভব হলেও এতে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ইতিমধ্যেই বিদ্যুৎ খাতে বিপুল ভর্তুকি দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তানজু হাবিবা, বিজয় টিভি, নিউজ ডেস্ক।